গুলশান লেকের পাশে ৭৯ নম্বর সড়কের মাথায় ছিল হোলি আর্টিজান বেকারি। নিরিবিলি পরিবেশের কারণে দেশি বিদেশি সবার কাছেই ছিল জনপ্রিয়। কিন্তু গেল বছরের ১ জুলাই সন্ধ্যায় এই রেস্তোরাঁতে হামলা চালায় ৫ জঙ্গি। তাদের হাতে নির্মমভাবে নিহত হন ২২ জন। ভবনটি পরিণত হয় ধ্বংসস্তূপে। ভবনটি সংস্কারের পর ব্যবহার করছেন বাড়ির মালিক, আর রেস্তোরাঁ নেওয়া হয়েছে অন্য স্থানে। ভয়াবহ ওই হামলার ঘটনার ১ বছরে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনে সকাল থেকে দুপুর পর্যন্ত খোলা রাখা হয় ভবনের সবুজ চত্বর। এছাড়া স্থাপন করা হয় অস্থায়ী বেদি, যেখানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান জাপান, ইতালি রাষ্ট্রদূত সহ জাইকার প্রতিনিধিরা। শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতারাও। আমরা এখনো মনে করি না যে এরা পুরোপুরিভাবে নির্মূল হয়ে গেছে। আমরা মনে করি এরা দুর্বল হয়েছে, ওরা কিন্তু নির্মূল হয়নি। যতবারই আমরা শুনেছি যে ওনারা নির্মূল করছেন, সবকিছু করেছেন, তারপরেই দেখা গেছে কোথাও না কোথাও উগ্রবাদ তার হিংস্র থাবা মেলেছে, তার হিংস্র কামড় দিয়েছে। এটাকে শক্তি প্রয়োগ করে দমন করছেন। শক্তি প্রয়োগ করে সাময়িকভাবে দমন করা যায়, কিন্তু নির্মূল করা যায় না। দেশ থেকে জঙ্গিবাদ পুরোপুরি নির্মূলের দাবি জানান শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সবচাইতে বড় প্রত্যাশা জঙ্গিবাদের বিনাশ। এভাবে প্রাণ যাক সেটা তো চাই না। আমাদের তরুণরা ফ্রাস্ট্রেটেড, আমাদের তরুণদের চাকরি নাই, আমাদের তরুণদের কিছু করার নাই। আমাদের ওদেরকে অল্টারনেটিভ উপায় দিতে হবে। গ্লোবালি সবাই এই চ্যালেঞ্জ ফেস করছে, আমরাও করেছি, এটা আমাদের ব্যাড লাক। হোপফুলি আমরা সামনে আরো বেশি শক্ত হাতে এটা হ্যান্ডেল করতে পারবো। নিহতদের প্রতি শ্রদ্ধা জানায় বাংলাদেশ পুলিশ। এ সময় অতিরিক্ত আইজিপি জানান দেশে দ্রুতই জঙ্গি তৎপরতা বন্ধ হবে। গেল ১ বছরে ভবনটি সংস্কার করা হয়েছে, কিন্তু ভবনটিকে ঘিরে যে দুঃসহ স্মৃতি তা কোনোদিনও ভুলবার নয়। হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মতো আর কোনো হামলা এদেশে ঘটবে না, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। আশোকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।